কবুতর তার বাসায় 3টি ডিম পাড়ে, আর তারই পাশে বাস করত টুনি পাখি। টুনি পাখি কবুতরের পাশে উড়ে এসে বসে আর কবুতরকে বলে, আরে কবুতর, তোমাকে তো অনেক অনেক অভিনন্দন। তোমার বাসায় তো তিনটি ডিম আছে। আরে টুনি, তুমি তো আমাকে অভিনন্দন জানাচ্ছ, কিন্তু আমার স্বামী তো বাসায় নেই। আমার এই ডিম রক্ষা করার মতো কেউ তো আমার পাশেই থাকলো না। আরে কবুতর, তুমি কোনো চিন্তাই করো না। তোমার যদি কখনো কারোর প্রয়োজন হয়, তুমি আমাকে ডাক দিবে, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে আসব। ওই জঙ্গলেই বাস করত কালু আর কাকলি নামের 2টি কাক। তারা খুবই হিংসুটে ছিল। আরে কালু, আমি শুনলাম ওই কবুতর নাকি 3টা ডিম পেড়েছে। আরে হ্যাঁ কাকলি, তুমি ঠিকই শুনেছো, কিন্তু কোনো সমস্যা কাকলি? আরে হ্যাঁ কালু, তুমি কি এটুকু জানো না, যদি ওই কবুতরের 3টি বাচ্চা ফোটে আর ওরা দুজন মিলে তো 5টি কবুতর হয়ে যায়, আর বনে তো ওদের কারণে কোনো খাবারই থাকবে না। আমাদের তো খাবারের সংকট পড়বে। আরে কাকলি, তুমি তো কথা মন্দ বলনি। আমি ওদের এক্ষুনি এখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। আসলে আগে ভাগে কাজ না করলে আমাদের তো না খেয়ে থাকতে হবে। এরপর কালু উড়ে চলে যায় আর কবুতরের পাশে এসে বসে আর কবুতরকে বলে, এই কবুতর, তুই এখান থেকে এই ডিমগুলো নিয়ে চলে যা। এই জঙ্গলটি তো আমার দখলে। আরে কাক ভাই, তুমি যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দাও, আমি এই ডিমগুলো নিয়ে কোথায় যাব? কাক ভাই, আমার বাচ্চাগুলো বড় হলেই আমি এই জঙ্গল থেকে চলে যাব। আরে তোর এসব বাজে কথা শোনার আমার টাইম নেই। আমি যেন এর পরে এসে তোকে এখানে না দেখি। এভাবে কিছুদিন কেটে যায় আর কবুতরের বাসায় ফুটফুটে 3টে বাচ্চা ফুটে বের হয়। এরপর হঠাৎ একদিন কালু কবুতরের বাসায় চলে আসে আর কবুতরকে বলে, এই কবুতর, তোকে বলেছিলাম না এই জঙ্গল থেকে চলে যেতে? আর তোর তো এখন বাচ্চা ফুটেছে। দাঁড়া, তোকে আমি সাহেস্তা করছি। এই বলেই কবুতর তার বাচ্চাদের মারা শুরু করে দেয়। আরে কালু ভাই, তুমি আমার বাচ্চাদের মেরো না, আমি চলে যাচ্ছি। কালু ভাই, মেরো না। আজ তোকে আমি শেষবারের মতো বলে দিলাম, কাল আমি আবার আসবো। তোকে যদি আমি এখানে দেখি, তোর সহ তোর বাচ্চাদের পিটিয়ে মেরে ফেলবো। এরপর কাক সেখান থেকে চলে যায়। এরপর কবুতর টুনির বাসায় চলে যায় আর টুনিকে সবকিছু খুলে বলে। তখন টুনি বলে, আরে কবুতর দিদি, ওই কালুকে তো একটা শায়েস্তা করবই। ও তোমার নিষ্পাপ বাচ্চাদের উপর হাত তুলেছে, ওর কোনো ছাড়ি দেওয়া যাবে না। এরপর টুনি কবুতরকে কিছু ফল দিতে বলে আর কবুতর তাকে কিছু ফলও দিয়ে দেয়। এরপর টুনি ওই দিন রাতের বেলায় কাকের বাসার সামনে একটি ঝোপের পাশে কিছু ফল রেখে দেয় আর সেই ঝোপের ভিতরে লুকিয়ে থাকে। রাতের বেলায় কাকলি পানি খাওয়ার জন্য বাইরে আসে আর সেই ঝোপের সামনে কিছু ফল দেখে কালুকে ডেকে দেয় আর তারা দুজন মিলে সেই ফলগুলো খেতে আসে। হাও মাও খাও, কালো কাকের গন্ধ পাই, শিশি শিশি। ভূতের আওয়াজ শুনে কালু আর কাকলি খুবই ভয় পেয়ে যায় আর বলতে থাকে, ও ও ও ওরে বাবা রে, এটা তো ভূতের আওয়াজ। আরে ভূত ভাই, তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমরা কোনো অন্যায় করিনি। আরে তোরা ওই নিষ্পাপ কবুতরকে বিরক্ত করছিস আর তার বাচ্চাকেও মেরেছিস। আমি তো সবকিছুই জানি। আমি তো ভূতের রানী, তোদের দুটোকে ঘাড় মটকে দেবই। না ভূত ভাই, আমরা আর কখনো ওদের বাসার সামনে যাব না। তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর কখনোই যাব না। মাফ করো এবারের মতো। তোদের এবারের মতো আমি মাফ করে দিলাম। পরে যদি আর কখনো দেখি, তোদের কিন্তু ঘাড় মটকে দিব। এরপর কালু আর কাকলি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।
আরে টুনি, তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না। কৌশলে তুমি আমাদের বাচ্চাদেরও বাঁচালে, আর আমাদেরও এই জঙ্গল ছাড়া উঠতে হলো না। তোমাকে অনেক ধন্যবাদ। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।